এই বন্ধু, সোহাগ। ভাই আমি তো আপনাকে চিনতে পারিনি। আরে আর আমি ছোটবেলায় বেস্ট ফ্রেন্ড বলে ডাকতি, আর এখন বেস্ট ফ্রেন্ড ভুলে গেছিস? শান্ত। তাহলে তো টিউবলাইট জ্বলছে এত সময় পর। তুই কই ছিলি এতদিন? তোর কতবার ফোন দিয়েছি, তোর কোনো আইডিয়া আছে? এই কয় বছর ধরে প্রত্যেকবার তোর ফোন সুইচ অফ বলে। আরে এগুলো বাদ দে, তুই আমার চিনলি কিভাবে? ছোটবেলার চেহারার সাথে তো তোর কোনো মিলই নাই, আমি তোর চিনতেই পারি নাই। না চেনার কি আছে বেটা? তুই যখন রিক্সা আসতেছিলি তখনই আমার মনে হচ্ছে যে এটা সোহাগ, আর যখন তুই বাসার সামনে নামছিস পুরো আমি 100% শিওর হয়ে গেছি যে ওই হারামি ছাড়া আর এটা কেউ না বেটা। তুই এখনো শান্ত হইলি না? তোর নামটাই খালি শান্ত। আমি যে তোকে অশান্ত নাম দিছিলাম না, তুই এখন সব ওটা বাদ দে, শান্ত। বাদ দিয়ে তুই এখন বাসায় চল। বাসায় যে আগে ফ্রেশ হবি, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবি, আর আম্মা তোরে দেখলে অনেক খুশি হবে। অনেকদিন পরে তোরে দেখবে না। চল। কি রে তুই এখানে কি ভাবছিস একা একা? কফি খা। কিছু ভাবতেছিস? ভাবতেছি কয়েক বছরের মধ্যে এলাকাটা কতটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তা তো একটু হয়েছে। আগে আমরা বিকাল হলে মাঠে খেলতে যাইতাম, আর এখন কোনো মাঠঘাটও নাই। চারিদিকে সব জায়গায় বিল্ডিং হয়ে গেছে। শৈশবের কত স্মৃতি, তাই না দোস্ত? হ্যাঁ, দিনগুলোকে মিস করি রে। আচ্ছা, মিমের কি অবস্থা রে? তোর মা থেকে এখনো সে মিমের ভূত যায় নাই? কিছু বলার নাই ভাই তোরে আমার। আরে এমনি জিজ্ঞেস করলাম, মনে পড়লো তাই। যার জন্য তোর পুরা শৈশবটা নষ্ট হয়েছে। তোর ফ্যামিলি ছেড়ে তোর চলে যাইতে হয়েছে। তোর আব্বু আম্মু এলাকা ছেড়ে চলে গেছে। তুই তার কথা এখনো তুই ভাবতেছিস, এখনো তুই তার কথা আমার সামনে তুই বলিস। কিছু বলার নাই আমার। আচ্ছা, ওর বিয়ে হয়ে গেছে? ভাই আমি কিচ্ছু জানি না, আর তুই চলে যাওয়ার পর ওর সাথে আমি কোনো কথাই বলি নাই। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, এখন বাদ দে। আমি 2-3 দিন পর যাবো, চলে আমাকে এলাকা ঘুরে দেখাবি না? এখনই যাওয়ার কথা কিসের জন্য বলতেছিস? ঠিক আছে চল নিচে, চল নিচে যাই ফ্রেশ হয়ে তারপরে বের হ। চল। দোস্ত, আমাদের যখন ছোটবেলা ছিলাম আমরা, তখন এই বাসাটা মনে হয় ছিল কত কিছু হয়েছে এখন। আগের মতন কিছু আছে এখন? অনেক বিল্ডিং হয়েছে। অল্প কয়েকদিনে এত পরিবর্তন। স্বাভাবিক না? তুই কত বছর পর আসছিস। চল মাঠের দিকে নিয়ে যাই তোরে। কি রে দাঁড়ালি কেন? দোস্ত, মেয়েটাকে কেমন চেনা জানা লাগতেছে। কেউ? জি না, চল। শো শেষ, চল এবার। দোস্ত, ওটা দেখে না কেমন জানি মিমের কথা মনে পড়তেছে। ঠিকই ধরছিস, ওইটাই মিম। আর সাথে যারে দেখলি না, এটা ওর ভাই রাজ। আমি তো বললাম বিএফ। বিএফ না বেটা, বিজি। বুঝিস নাই? বডিগার্ড। ছোটবেলার কথা মনে নাই তোর? আসলে জায়গাটা অনেক সুন্দর, তাই না? হ্যাঁ রে, জায়গাটা আসলেই অনেক সুন্দর। থ্যাঙ্কস রে আমাকে এখানে আনার জন্য। আরে সব ক্রেডিট তো সোহাগের, ওই তো আমার এই জায়গাটা কিনে। আচ্ছা সোহাগ, তুমি সবসময় তো চুপচাপ থাকো কেন?
কই না তো। আসলে সেরকম কিছু না, ও তো সামনে আসলে একটু এমন হয়ে যায়। কেন, আমার সামনে কি লজ্জা লাগে? কই না তো। আসলে সেরকম কিছু না, ভয় পায় তোরে। কেন, আমি কি বাঘ না ভাল্লুক? আচ্ছা শোন, তোরা এখানে একটু ওয়েট কর, আমি তোদের জন্য ড্রিঙ্কস নিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা মিম, চলো আমরা সামনের দিকে আগাই। ওটা হ্যাঁ চলো। মিম, হ্যাঁ আমার না তোমার কিছু বলার আছে। হ্যাঁ বলো। তার আগে কথা দাও, তুমি রাগ করবা না বা মাইন্ড করবা না। আচ্ছা করবো না। না, তুমি আগে কথা দাও। আচ্ছা বাবা, দিলাম কথা। এই মিম, তোর সাহস হয় কি করে আমার বোনের হাত ধরার? তোর দাঁড়াইছিস কেন? মার শালার মার। এই শোনো শোনো ভাই, আমি চুপ, একদম চুপ। এই থাক, করার মারা লাগবে না, তোরা চলাই। সোহাগ, এই সোহাগ, কি হলো তোর? কিরে, উঠতে পারবি? কে করলো তোর এই অবস্থা? মিমের ভাই সালা হেভি মার দিছে রে। শিক্ষা হলো তো নে, এবার ভুলে যাও রে। বলে যাবে কি এতই সহজ? মার জন্য তো খাইছি, এর শেষ আমি দেখেই ছাড়বো। কেন, কি করবি? ওকে না বলা কথাগুলো বলতে হবে। এরপরে তো শিক্ষা হয় না, কি করতে চাস? দেখতেই থাক। আজকে আবার আসছে। শার্টটা আজকে আবারও আইছে। আজ তো একটা হেস্তে মেস্তে আমি করেই ছাড়বো। কেন, কি করি? দেখ না কি করি। আজ তোকে আমি প্রপোজ করেই ছাড়বো। শোন, রাখ না, বিপদ হতে পারে কি। দেখতে থাকবি। এই ছেলে, এই হ্যালো, এদিকে আসো। আমাকে বলছেন ভাই? হ্যাঁ, তোমাকে এদিকে আসো। এই, তোমার না আগের দিন বললাম আমার বোনের ত্রিসীমানেও আসবা না? তোমার মগজে কি ঢোকে নাই? তুমি নরম কথাই বুঝবা না, আজ তো মেরেই ফেলবো। কি করলি তুই এটা? ভাই ভাই কি হলো তোর? ভাই ওঠ। ভাই কি হলো তোর? ভাই কি হলো তোর? লাইসেন্স যদি মারা যায়? ভাই ভাই ওঠ। ভাই ওঠ। বিশেষ করে আমি ইচ্ছে করে করি নাই মিম। আমি বুঝতে পারি না, মারতেছে না কিন্তু লেগে গেছে। ভাই ওঠেন না ভাই। ওঠ। আমি ইচ্ছে করে করি নাই মিম। বিশ্বাস করো তুমি মিম, আমি ইচ্ছে করে করি নি। আরে ভাইয়া, ওঠ, মারতেছে ওঠ, না, ওঠ, লেগে ভাইয়া। গেছে। ওঠেন না ভাই, ভাই ওঠেন না। দেখ না বন্ধু, উঠতেছে না, আমি তো ইচ্ছে করে পাই নাই। কি হলো? আশেপাশের লোকজন দেখতেছে, পালা তাড়াতাড়ি পুলিশের সাথে। তুই এই কাজটা কি করলি ভাই? ভাই বিশ্বাস কর, আমি এটা ইচ্ছে করে করি। রাগের মাথায় লেগে গেছে। তা শোন, পরিস্থিতি অতটা ভালো না, বুঝছিস? তোর আজকে বাসায় যাওয়ার দরকার নেই, তুই আমাদের বাসায় থাকিস। আমি থাকলে তোরই বিপদ হবে। আমি আজকে রাতে ট্রেন ধরে কুষ্টিয়া চলে যাচ্ছি। তুমি আমার আব্বা আমারে বোঝাই বলিস। যাচ্ছি রে। আচ্ছা শোন, ওই আমার কাছে কিছু টাকা আছে, বুঝছিস?
এটা নিয়ে আর ভালো থাকি বন্ধু। সাবধানে যাইস। আচ্ছা পৌঁছে আমার একটা ফোন দিস কিন্তু। তুই চলে যাওয়ার পর রাজের ফ্যামিলি তোর ফ্যামিলির উপর অনেক প্রেশার দিছিল। জানি আমি, এই জন্য আম্মু আমাকে আসতে নিষেধ করছিল। পরবর্তীতে তারাও এখান থেকে চলে যায়। যাই হোক, বাদ দে, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। যাই হোক, তুই থাক, আমার কিছু অফিসের কাজ পেন্ডিং আছে বুঝছিস, আমি ওগুলো করে তারপর তোর সাথে দেখা করতেছি। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। হ্যালো, কুত্তার বাচ্চা এখানে বাইন্দা রাখ, ওর হাড্ডি গুড্ডি ভাঙবো মেসকেরা, ওর কোন বাপ আছে ঠেকায় দেখি আজকে। আরে বাইন্দা রাখ ওই জায়গায়, শালার পর শালা। কিরে তোর জানা কেমন চেঁচা লাগতেছে? কিরা তুই? তোর এলাকা আসে নিষেধ করছিলাম, তোর এলাকা আসে নিষেধ করছিলাম। হ্যাঁ, এটা মাথায় নাই তোর? তোরা তো আজকে ইচ্ছা মতো গান গারো রে তোরে। এক্সকিউজ মি, এই যে হ্যালো ভাইয়া। আমাকে বলছেন? হ্যাঁ ভাইয়া, তোমারই বলতেছি। এলাকা কি নতুন নাকি? এদিকে তো তোমার আয় কখনো দেখি নাই। কি করতে আসছো এখানে? অফিসের কাজের জন্য আসছি। ও আচ্ছা, যাই হোক, যদি কোনো ঝামেলা টামেলায় পড়ো জাস্ট আমার নামটা বলবো। হ্যাঁ, আমার নাম রাজ, এই এলাকা আমার নামে চলে, ঠিক আছে? হ্যাঁ, ভালো থাকো। হ্যাঁ, আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার তোমার সঙ্গে কিছু কথা ছিল। আপনি জানতো? এই রিক্সা, মিম, আমার কথাটা একটু শোনো। মিম, মিম, আমি সোহাগ। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, আমাকে 2 মিনিট সময় দিবে? তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। প্রথম দিনেই আমি তোমাকে চিনতে পারিনি। কিন্তু আমি তোমাকে ঠিকই চিনেছি। যদি অন্তরে মিল থাকতো তাহলে তুমি আমাকে চিনতে। তুমি কি এখনো আমাকে ভালোবাসো? কি মনে হয় তোমার? আমার জীবনটা না সোহাগ, বাকি মেয়েদের মতো না। তাহলে বোঝো তুমি কতটা স্পেশাল। স্পেশাল কিনা জানি না, তবে আমার কোনো স্বাধীনতাই নেই। ফ্যামিলিতে এতটা প্রেশারে ছিলাম যে কোনো ছেলে যদি আমার সাথে কথা বলতে আসতো না, ভাইয়া তাকে গিয়ে মারধর করতো। আর তুমি চলে যাওয়ার পর থেকে তো আমার সাথে ওরা আরও টর্চার করতে শুরু করে। আচ্ছা, এই কয়েক বছরের মধ্যে কি আমার কথা তোমার একবারও মনে পড়েনি? মনে পড়বে না কেন? লাস্ট কয়েক বছর ধরে তোমাকে আমি কত খুঁজেছি তুমি জানো? শান্তর কাছ থেকে নাম্বার নিয়েছিলাম, যতবার কল করি ফোন বন্ধ বলে। আসলে সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি। সেই দোষটাও কি আমার? সবসময় তো দোষটা ছেলেদেরই হয়। আচ্ছা, আমাকে কি আরেকবার সুযোগ দেওয়া যায়? এখন আর সম্ভব না, অনেক দেরি হয়ে গেছে। সামনের সপ্তাহে আমার বিয়ে ঠিক হয়েছে। তুমি কি কাউকে পছন্দ করো? না,
তোমাকে আমি আগেও বলেছি আমার লাইফটা বাকি মেয়েদের মতো না। তুমি কি আমাকে এখনো ভালোবাসো? কাল বিকাল 5টায় আমার ট্রেন, আমি চলে যাচ্ছি। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো, আমি তোমার জন্য অপেক্ষা করব, তুমি চলে এসো। কি রে দোস্ত, তুই এখনো মন খারাপ করে আছিস? তুই শহর ছেড়ে চলে যাচ্ছিস, আমাদের ছেড়ে চলে যাচ্ছিস, তাই নিয়ে তোর কোনো চিন্তাই না, আর তুই সেই ফালতু মায়ের নিয়ে এখনো পড়ে আছিস। বুঝলাম না ভাই আমি কিছু আসলে। ও আসবে না ভাই তোর জন্য, এটা মাথায় রাখ। তো ট্রেন চলে আসছে, থাক তুই, আমি একটু খাবার খেয়ে নিয়ে আসি তোর জন্য। গেলাম। তুই ভালোবাসার মানে কি বুঝবি? আমি ওর চোখে আমার প্রতি ভালোবাসাও দেখছি, আবার ভালোবাসার শূন্যতাও দেখছি। আমি এই শূন্যতা পূরণ করতে চাই দোস্ত। তাহলে এই হাতটা ধরো, শূন্যতা পূর্ণ করো, আর কথা দাও যে আমাকে কখনো ছেড়ে যাবে না। মিম, আমি সত্যি বলছি, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, কখনোই না। বাহ, শেষ পর্যন্ত তুই জিতে গেলি। তোর কথাই সত্য হইল মামা। তুই জিতছিস মামা। এনে তোর জন্য আনছিলাম। আমি তো খাবার তো কম পড়ে যাবে, দুইজনে ভাগাভাগি করে খাইস। আর তোদের ট্রেন চলে আসছে, দিয়ে খেয়াল আছে? বাকি গল্পটা ট্রেনে যায় সার। যা, তুইও দোয়া রাখিস। তো ট্রেন চলে আসছে, ওইদিকে যা এবার। আচ্ছা দোস্ত, চলে গেলাম তাইলে। ওকে। বেস্ট অফ লাক।